হোলির আগে বাড়িতে আনুন এই গোপন বস্তু, ভাগ্য বদলে যাবে চিরতরে। ভক্তগণ, মহাশিবরাত্রি শেষ হওয়ার পর এখন রঙের উৎসব হোলির প্রস্তুতি শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখন হোলি আসতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। হোলির আগে নিঃশব্দে এই একটি গোপন বস্তু নিয়ে আসুন, যা আপনার জন্মজন্মান্তরের দারিদ্র্য দূর করে দেবে। বাস্তুশাস্ত্রে এমন কিছু শুভ জিনিসের কথা বলা হয়েছে যা হোলির আগে বাড়িতে আনলে সমৃদ্ধি আসে। যেই এই ভিডিওটি দেখছেন, জেনে রাখুন যে ভাগ্যের জোরে আপনি এই ভিডিওটি পেয়েছেন। হোলির আগে যদি আপনি এই একটি গোপন বস্তু নিয়ে আসেন, তাহলে আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। এটি কোনো সাধারণ জিনিস নয়। লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কেউ আপনাকে এই তথ্য দেবে না। আর এই তথ্য আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান, কারণ আজকের এই ভিডিওতে আমরা যা বলতে চলেছি তা আপনাকে কেউ কোনোভাবেই জানাবে না। যদি আপনিও 2025 সালে দারিদ্র্য দূর করার স্বপ্ন দেখছেন, তবে এবার আপনার স্বপ্ন দ্রুত পূরণ হতে চলেছে। কারণ এবারের হোলি এক শুভ যোগ নিয়ে আসছে যা আপনার ভাগ্যকে বদলে দেবে। শুধু চুপচাপ এই একটি গোপন বস্তু নিয়ে আসুন আর দেখুন কিভাবে আপনার ভাগ্য পাল্টে যায়। বন্ধুরা, ভিডিওটি আরও দেখার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটুও মিস করবেন না, কারণ এই তথ্য অত্যন্ত মূল্যবান। এই গোপন বস্তু সম্পর্কে জানার আগে আপনাদের জানিয়ে রাখি, এই বছর হোলি কবে হচ্ছে, 2025 সালে কোন দিনে হোলি উদযাপিত হবে এবং কেন এই গোপন বস্তু আপনার জন্য এত গুরুত্বপূর্ণ। এছাড়াও হোলির দিন এটি বাড়িতে এনে কিভাবে ব্যবহার করবেন সেই সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন, কারণ যে এই বাক্য লেখে তার উপর মা লক্ষ্মীর অশেষ কৃপা বর্ষিত হয়। হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব যা ফাল্গুন মাসে উদযাপিত হয়। শাস্ত্র অনুসারে হোলিকে ঐক্য এবং অশুভের ওপর শুভর জয়ের প্রতীক হিসেবে গণ্য করা হয়। বলা হয়, হোলির উৎসব মানুষের মনে ভালোবাসা ও বিশ্বাস বৃদ্ধির একটি সুযোগ এনে দেয়। এই দিনে সকল পুরনো দ্বন্দ্ব ও মানবাভিমান ভুলে গিয়ে সবাই একে অপরকে আলিঙ্গন করে আনন্দ ও স্নেহের মাধ্যমে এই উৎসব উদযাপন করে। হোলিকা দহন এবং তার মাহাত্ম্য। হোলির একদিন আগে হোলিকা দহন করার প্রথা রয়েছে, যা আত্মার শুদ্ধি এবং মনকে পবিত্র রাখার সাথে সম্পর্কিত। পঞ্চাঙ্গ অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সন্ধ্যাবেলা হোলিকা দহন করা হয় এবং পরের দিন রঙের হোলি উদযাপিত হয়। কিন্তু এই বছর অর্থাৎ 2025-এ হোলির তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পঞ্চাঙ্গ অনুসারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13 মার্চ 2025 সকাল 10টা 3 মিনিটে, পূর্ণিমা শেষ হবে 14 মার্চ দুপুর 12টা 2 মিনিটে। এই হিসেব অনুযায়ী 13 মার্চ 2025-এ হোলিকা দহন হবে। 14 মার্চ 2025 রঙের হোলি উদযাপন করা হবে। হোলি সম্পর্কিত একটি প্রাচীন পৌরাণিক কাহিনী রয়েছে। হোলিকা দহনের দিনে ভক্ত প্রহ্লাদকে আগুনে বসানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজা হিরণ্যকশিপুর আদেশে তার বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করে, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় ভক্ত প্রহ্লাদের কিছুই হয়নি, বরং হোলিকা নিজেই আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায়। এই ঘটনাকে স্মরণ করে সত্যের জয় এবং অসত্যের পরাজয়ের প্রতীক হিসেবে হোলিকা দহন পালন করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং বিশ্বাস করা হয় যে হোলির পবিত্র আগুন সমস্ত পাপ ধ্বংস করে। এবার দেখুন কোন জিনিসগুলো হোলির আগে বাড়িতে নিয়ে আসলে জন্ম জন্মান্তরের দরিদ্রতা মুছে যায় এবং উন্নতির পথ প্রশস্ত হয়। বন্ধুগণ, আপনাদের কাছে শুধু একটি অনুরোধ, আমরা অনেক কষ্ট করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি, তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই উপায়গুলি কিভাবে করবেন। প্রথম বস্তু, সম্পূর্ণ লাল শুকনো মরিচ। হোলির আগে ঘরে অবশ্যই সম্পূর্ণ গুঁড়া নয়, শুকনো লাল মরিচ আনতে হবে। সাধারণত বাড়িতে লাল মরিচ থাকেই, কিন্তু সেটি গুঁড়া অবস্থায় থাকে। আপনাকে গুঁড়া মরিচ নয়, পুরো শুকনো লাল মরিচ আনতে হবে।
এই লাল মরিচ দক্ষিণ দিকে রেখে দিন। এটি ঘরের সমস্ত নেতিবাচক শক্তিকে ধীরে ধীরে হোলি পর্যন্ত নিষ্ক্রিয় করে দেবে। হোলি উৎসবের দিন এই লাল মরিচ হোলিকার আগুনে নিক্ষেপ করুন। এটি করলে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় বস্তু, লেবু এবং কাঁচা মরিচ। হোলির আগে বাড়িতে লেবু ও কাঁচা মরিচ এনে প্রধান দরজার সামনে ঝুলিয়ে দিন। এর প্রভাব কি? কোনো ব্যক্তি যদি আপনার বাড়ির প্রতি কুদৃষ্টি, বদনজর দিয়ে থাকে, তাহলে সেটি দূর হয়ে যাবে। তন্ত্রমন্ত্র বা কোনো অশুভ শক্তির প্রভাব থাকলে সেটিও দূর হবে। ঘরের আশেপাশে নেগেটিভ এনার্জি থাকলে সেটিও নষ্ট হয়ে যাবে। এই বিশেষ টোটকা করলে কি হবে? ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর কৃপা ঘরে স্থায়ী হবে। অশুভ শক্তি, দারিদ্র্য, বাধা বিপত্তি দূর হবে। হোলির আগে এই বিশেষ টোটকা করলে সমস্ত বাধা ও নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। হোলির আগে লেবু ও কাঁচা মরিচ শুকিয়ে গেলে তা হোলিকার আগুনে অর্পণ করুন। এটি করলে তন্ত্রমন্ত্র, বদনজর এবং সমস্ত অশুভ শক্তির প্রভাব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। বাড়ির আশেপাশে কোনো নেতিবাচক শক্তি থাকলে সেটিও ধ্বংস হয়ে যাবে। যদি পরিবারের কেউ বারবার অসুস্থ হয়, তাহলে এই টোটকা করুন। বাড়ির প্রধান দরজার উপর আম পাতের তোরণ, বন্ধনদ্বার ঝুলিয়ে দিন। এটি পরিবারের সদস্যদের অসুস্থতা দূর করে এবং সুস্থতা ও ইতিবাচকতা বজায় রাখে। মা লক্ষ্মী এতে সন্তুষ্ট হন, যার ফলে ঘরে অর্থের আগমন বাড়ে। আপনি চাইলে আমপাতের বদলে অশোক পাতের তোরণও ব্যবহার করতে পারেন। এটি বাড়িতে শুভ শক্তি এবং সুখ সমৃদ্ধি বজায় রাখে। হোলির দিনে এই তোরণ হোলিকার আগুনে অর্পণ করলে সমস্ত রোগ ও অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে। নেগেটিভ এনার্জি দূর করতে এই জলভর্তি পাত্র ব্যবহার করুন। হোলির আগে একটি পাত্রে জল ভর্তি করে উত্তর পূর্ব দিকের কোণে রেখে দিন। এই জলে সামান্য লবণ মিশিয়ে দিন। এটি বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয়। হোলির দিনে কি করতে হবে? এই জল হোলিকার আগুনের স্থানে ঢেলে দিন। এটি করলে আপনার বাড়ি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যাবে এবং নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে। বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অর্থের আগমন বাড়বে। পরিবারের স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য এই গাছ হোলির আগে ঘরে আনুন। একটি তুলসী গাছ হোলির আগে বাড়িতে আনুন এবং উত্তর পূর্ব দিকে রাখুন। এটি পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য ভালো রাখে। হোলির দিনে ভগবান নৃসিংহদেবের একটি ছবি বা মূর্তি আনুন এবং ঘরে স্থাপন করুন। এটি করলে যে কোনো অপ্রত্যাশিত বিপদ বা দুর্ঘটনার সম্ভাবনা দূর হয়ে যাবে। হোলি শুধু রঙের উৎসব নয়, এটি শুভ শক্তির আহ্বান ও নেতিবাচক শক্তির বিনাশের সময়। আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অর্থের আগমন চাইলে এই বিশেষ টোটকাগুলো অবশ্যই করুন। এই তথ্য মূল্যবান মনে হলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং গুরুত্বপূর্ণ টোটকা মিস করবেন না। হোলির আগে এই বিশেষ টোটকা করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে এবং ধন সম্পত্তির বৃদ্ধি ঘটবে। হোলির আগে অবশ্যই করুন এই বিশেষ কাজ। ভগবান নৃসিংহের এমন একটি ছবি বা মূর্তি আনুন যেখানে তিনি শান্ত মূর্তি ধারণ করেছেন। বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুর রুদ্র রূপ, ক্রুদ্ধ মূর্তি বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয়। শান্ত নৃসিংহ মূর্তি বা ছবি বাড়িতে রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। হোলির আগে একটি গোমতী চক্র আনুন। এই গোমতী চক্রগুলিকে হোলিকা দহনের সময় মা লক্ষ্মীর সামনে রেখে সঠিক নিয়মে পূজা করুন। পূজার পর এই চক্রগুলিকে লাল কাপড়ে মুড়ে লকার বা তিজোরিতে রেখে দিন। এটি করলে বাড়িতে অর্থসম্পদের বরকত হবে এবং অর্থনৈতিক সংকট দূর হবে। শুকনো নারকেল ও স্বস্তিক চিহ্নের মাহাত্ম্য। একটি শুকনো নারকেল কিনুন এবং তাতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এই নারকেল হোলিকার আগুনে নিবেদন করুন এবং সেই প্রসাদ পরিবারে বিতরণ করুন। এটি বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এবং জীবনের সমস্যাগুলি কাটিয়ে ওঠার শক্তি দেয়।
হোলিকার ভস্মের বিশেষ উপকারিতা। হোলিকার ভস্ম ছাই অত্যন্ত চমৎকারী বলে মনে করা হয়। এই ছাই শরীরে মাখলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বাড়ির চার কোণে এই ভস্ম ছড়িয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। অর্থ সমস্যা ও ব্যবসার বাধা দূর করতে বিশেষ টোটকা। হোলির আগের রাতে এক মাটির পাত্রে নিম্নলিখিত জিনিস রাখুন: তিল, ধনে, পীত সর্ষে, লবণ ও শুকনো লাল মরিচ। এই পাত্রটিকে বাড়ির ঈশান কোণে রেখে দিন। হোলির দিন এটি হোলিকার আগুনের পাশে রেখে দিন। এটি করলে বাড়ির অর্থ সংক্রান্ত সমস্ত বাধা দূর হবে, আয় বৃদ্ধি হবে এবং অকারণ খরচ কমবে। বিশেষ লাল মরিচের টোটকা: প্রতি পরিবারের একজনকে এটি করতেই হবে। হোলির আগের রাতে কিছু লাল মরিচ একটি কাপড়ে বেঁধে বালিশের নিচে রেখে দিন। পরের দিন সন্ধ্যায় এই মরিচ হোলিকার আগুনে দিয়ে মা লক্ষ্মীর ও শ্রী নমক মন্ত্র জপ করুন। এটি করলে মা লক্ষ্মীর কৃপা দ্রুত লাভ হয় এবং অর্থ আকৃষ্ট হয়। হোলির দিন মহিলাদের জন্য বিশেষ নির্দেশনা: একটি পুত্র সন্তানের মা হোলিকার আগুন জ্বালাবেন না এবং উপবাসও করবেন না। এটি করলে পুত্র সন্তানের জন্য অশুভ ফল হতে পারে। হোলির দিন নারীদের মাথা ঢেকে রাখা উচিত, কারণ এই দিন নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে। নারীদের খোলা চুল রাখা উচিত নয় এবং রাতে বাইরে বের হওয়া উচিত নয়। হোলির দিনে কি কি করা উচিত নয়: কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। এটি করলে আর্থিক ক্ষতি হয় এবং মা লক্ষ্মীর কৃপা কমে যায়। হোলির বাজার করতে গেলে একটি রূপার মুদ্রা কিনুন। এই মুদ্রার পূজা করে লাল বা হলুদ কাপড়ে মুড়ে লকারে রাখুন। এটি করলে অর্থনৈতিক সমস্যা দূর হবে এবং ধন সম্পদের বৃদ্ধি হবে। ধাতব কচ্ছপ আনলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। হোলির আগে ধাতব কচ্ছপ কিনুন, তবে এটি অবশ্যই বিশেষ হওয়া উচিত। কচ্ছপের পিঠে শ্রীযন্ত্র বা কুম্ভযন্ত্র খোদাই করা থাকলে সেটি সবচেয়ে শুভ। এটি বাড়ির পূজা স্থানে স্থাপন করলে মা লক্ষ্মী সদা বিরাজ করেন। আপনার বাড়ির আশপাশের ধনী ব্যক্তির সৌভাগ্যকে নিজের দিকে টানতে এই বিশেষ টোটকা করুন। আপনার আশপাশের কোনো ধনী ও পরিশুদ্ধ ব্যক্তির কাছ থেকে একটি রুমাল বা পুরনো কাপড় চেয়ে নিন। এই কাপড়টি প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। এরপর এতে 8টি কড়ি বেঁধে যেখানে অর্থ রাখা হয় সেখানে রেখে দিন। এর ফলে ধনকে আকৃষ্ট করবে এবং ধনী হওয়ার সম্ভাবনা বাড়বে। বিশেষ ধাতব পাত্রের টোটকা: এটি করলে জীবনে কখনো অর্থের অভাব হবে না। কোনো ধনী ব্যক্তির বাড়ি থেকে একটি ধাতব পাত্র চেয়ে নিন। এটি নিজে চেয়ে নিতে হবে, চুরি করা যাবে না। পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে এতে জল ভরে বাড়ির পূজাস্থলে রাখুন। প্রতিদিন এতে 1 টাকা করে ফেলে দিন। এটি করলে জীবনে কখনো অর্থের অভাব হবে না এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। এই টোটকা করলে আপনার অর্থভাগ্য খুলে যাবে এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। উপরোক্ত যে কোনো একটি উপায় সঠিক নিয়মে করুন এবং কিছুদিনের মধ্যেই ফলাফল দেখুন। এগুলি এতই কার্যকর যে কখনো বিফল হয় না, তবে শর্ত একটাই: সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তিসহ করতে হবে। এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আপনার প্রিয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম।